এ পর্যায়ে সদস্য সচিবদের বক্তব্য নিয়ে আসছেন অত্র অনুষ্ঠানের সদস্য সচিব আমাদের বড় ভাই মোহাম্মদ নাইমুল ইসলাম হাবিবি। আসলে বেলুহার মাদ্রাসাটা হচ্ছে যেমন আল্লাহ বলছেন হালিয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে? তারা কখনো সমান হয় না। আর সে জানাটা হতে হবে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শিক্ষা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শিক্ষা, সেই শিক্ষাটা কিন্তু আমরা আমাদের শুরু লগ্ন কিন্তু কোনো প্রাইমারি স্কুল থেকে না। আমার মনে আছে এখন আমি যখন ক্লাস 1-এ ভর্তি হই তখন খলিল স্যার অনেক পিটায়। তো ওই পিটানো দেখে আমরা ওই যে এখানে একটা টিনের ঘর ছিল ওইখানে গিয়ে বসেছিলাম। তারপরে নজরুল হুজুর তখনকার হয়তো খুব নামকরা টিচার, এখন থাকলে ভালো লাগতো। তো আসলে তাদের সকলের সুস্বাস্থ্যতা কামনা করছি। খলিল স্যার অসুস্থ, আল্লাহ সকলকে সুস্থতা দান করুক। বেলুহা নেসারি আলিম মাদ্রাসা এমন একটা প্রতিষ্ঠান যে আমরা এক সময় আমাদের তো এক যুগ এখানে কেটেছে। আমি মাঝখানে 2 থেকে 3 বছরের বাইরে ছিলাম, মানে ওই যে ক্লাস 5 থেকে 7 পর্যন্ত আমি এখানে পড়াশোনার সুযোগ পাইনি। এছাড়া ইন্টার পর্যন্ত এখানে পড়াশোনা করেছি, আলিম পর্যন্ত। যে আমাদের বাড়ির আশেপাশে কোথাও মানে মাদ্রাসায় পড়ার ওইরকম প্রচলনটা খুব বেশি একটা ছিল না। কিন্তু আমি গত কিছুদিন পর্যন্ত 2-4 বছর পর্যন্ত আমি লক্ষ্য করতেছি যে আমাদের এলাকায় কোনো ছেলে পান মানে স্কুলে পড়ে এমনটা পাওয়া খুব দুষ্কর। মানে সব কোথায় আমাদের মানে বাচ্চারা যাচ্ছে সব দিনই মাদ্রাসায়, আর মোটামুটি লেভেলের 5-এ উঠে গেলে বা 4-এ উঠে গেলে সব হচ্ছে বেলুহা নেসারি আলিম মাদ্রাসা। স্কুল হোক অনস্কুল হোক যা হোক তাদেরকে আমরা হেও করতেছি না। বেলুহার মাদ্রাসার প্রতি আল্লাহর এমন রহমত, আমাদের যোগ্য প্রিন্সিপাল হুজুর আমরা পেয়েছি, সহ সকল দক্ষ টিচার আমরা পেয়েছি। মানে বেলুহার মাদ্রাসার নাম কাম পুরো এলাকার ভিতরে, শুধু এলাকা না পুরো আগল যারা কাসিমাবাদ সিদ্দিকে কামিল মাদ্রাসায় গেল, আমি যদি মানে যদি আমরা যদি বলি যে আমরা বেলুহার মাদ্রাসার বা আমি বেলুহার মাদ্রাসার ছাত্র, তখন বলো মাওলানা মিজানুর রহমান হুজুরের ছাত্র, জি। ও মাওলানা শওকত আলী হুজুর তুমি মাদ্রাসায়, জি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমরা বসো। তো আমাদেরকে এইভাবে প্রাধান্য দেয় বেলুহার নেসারি আলিম মাদ্রাসার নাম শুনলে। তো মানে আমি একটা কথা শুনেছি যে বেলুহার মাদ্রাসার তো এখন আর মাইকিং করতে হয় না, মানে যত মানে পরিচয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, যে তারপরেও কিছু প্রসারের জন্য হয়তো বা ডিসেম্বরে করতে হয়। তো এমন একটা কথা আমাদের কানে এসেছে, বেলুহার মাদ্রাসার ছাত্রের অভাব নেই, আমাদের 2-4 জন ছাত্র আছে, তাকে বেলুহার নিতে হবে। তার মানে হচ্ছে স্কুল কলেজ মাদ্রাসা সকলকে ছাড়িয়ে বেলুহার মাদ্রাসা এখন শীর্ষে, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এটা হচ্ছে আমাদের শুরুলগ্নের প্রতিষ্ঠান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখান থেকে আমাদেরকে বের করেছেন। আমরা বিভিন্ন জায়গায় আছি, যেমন আমাদের আসাদুজ্জামান নূর ভাই, তিনি মডেল মসজিদের সম্মানিত সানি ইমাম হিসেবে আছেন। আমাদের যোগ্য সাইফুল ভাই, আসলে আমি তাকে চিনতাম না, প্রথম দেখেছি। আরও অনেক ভাই আছেন যাদের সাথে মোটামুটি পরিচয় আছে। রবিউল ভাই তো আমাকে ফোন দিয়ে মাঝে মধ্যে বলেন যে কোনো স্টুডেন্ট যদি এমন থাকে যে যাদের চাকরি দরকার আমাকে বলবো, আমি চাকরি দিয়ে দেবো। তিনি বড় একটা পোস্টে আছেন। প্রিয় ভাইরা আমার, ওই যে ইহুদিদের কথা বললো সাইফুল ভাই, যে ইহুদিরা ফিলিস্তিনের মুসলমানদেরকে মারতেছে। আসলে ইহুদিদের পরিকল্পনা থাকে 50 বছর পরে তারা কি করবে, এই চিন্তাধারা তারা লালন করে, তারপরে সেই গতিতে তারা আস্তে আস্তে করে আগায়। এই যে আতশ বোম যে ফুটাইছে ঈদের দিন রাতে, এটা তো ভারতীয় কালচার, এটাকে একদিনে ঢুকছে? এটা তারা চিন্তা করছে, গবেষণা করছে কীভাবে বাংলাদেশ মুসলমানদের সন্তানের মাথায় এগুলো ঢুকাইয়া। আপনি যদি একটা বাচ্চাকে বলেন যে তুমি কি জামা নেবা নাকি বোম নেবা, তাহলে সে বলবে আমার জামা কাপড় দরকার না, আমার 2000 টাকা দিয়ে আমরা বোম কিনে দাও। এত পরিমাণ আকৃষ্ট হয়েছে। আকৃষ্টটা একদিনে হয়েছে, এই আকৃষ্টটা তারা আস্তে আস্তে করে তাদের ব্রেন্ডে তারা লালন করে তারপরে মুসলমানদের সন্তানদের ঘরে ঘরে তারা এটা ঢুকিয়েছে, তাই না? কিন্তু আমরা মুসলমানরা যখন কোনো লক্ষ্যে পৌঁছাতে চাই, আমরা যদি চিন্তা করি যে আমরা একটা কার্যক্রম করবো বা এইভাবে ইসলামের কাজটা এভাবে করলে মনে হয় ভালো হয়, তখন বলবে যে করবা কি কার্যক্রম, জঙ্গি কার্যক্রম কিনা। আর বেটা, জঙ্গি কার্যক্রম তো 2 দিন আগে ঈদের দিন রাত্রে বোম ফুটাই করছে, তোমরা সেখানে ফিরাও না কেন? আমরা জঙ্গি কার্যক্রম করতেছি। কোরআনের কথা বলা যদি জঙ্গি কার্যক্রম হয়, রসুল্লার কথা যদি বলা জঙ্গি কার্যক্রম হয়, করো সে জঙ্গি কার্যক্রম। 2 দিন আগে জঙ্গি কার্যক্রম করছে বাচ্চারা, তখন তোমরা ফিরাও না কেন? এখন ইসলামের কথা বলে জঙ্গি কার্যক্রম। তাহলে তুমি আমি কাজ করা দিলেই সর্বপ্রথম বাধা সৃষ্টি হয়, কেউ না কেউ কোনোভাবে বাধা সৃষ্টি করবে। তাহলে কার্যক্রম কীভাবে হবে? আমাদের রত্নপুরে একটা জেনারেল স্টুডেন্টদের একটা সংগঠন ছিল রত্নদিশারি, 2016 বা 17-তে এখানে নতুন বিশ্ব বই সহ যারা ক্লাস এ গ্রেড ভালো রেজাল্ট করেছে তাদেরকে হাই স্কুলে ডেকে চেয়ারম্যান, আমাদের সম্মানিত প্রিন্সিপাল হুজুরও সেখানে উপস্থিত ছিল, আমার মনে আছে, তখন আমরা ক্লাস 6-7-এ পড়ি। তারা একটা অনুষ্ঠান আয়োজন করে তারাই করেছে, একটা অনুষ্ঠান করেছে জেনারেল ছাত্র, আর সে রত্নদিশারির কোনো খবর নাই 2024 সাল। আমি এবার ঈদে জিজ্ঞেস করলাম রত্নদিশারি কোথায়? রত্নদিশারি হারাই গেছে। প্রাক্তনদের এই অ্যাসোসিয়েশন করা হয়েছে, আবার কবে হারাই যায় বলা যায় না। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এটা বেশি কাজ করার এবং আল্লাহর খাস রহমত যদি থাকে তাহলে ইনশাআল্লাহ আল্লাহ অনেক দূর এগিয়ে নেবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলেন আমিন।